আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ডিএসসির ইন্ডেক্স 69 পয়েন্ট মাইনাস হয়েছে, 78 পয়েন্ট মাইনাস হয়েছে। গতকালকেও 75 পয়েন্ট মাইনাস হয়েছে, অলমোস্ট 150 পয়েন্ট পড়ে গেছে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে 140 পয়েন্ট পড়তে পারে, বাট 150 পয়েন্ট পড়ে হয়েছে কি, কাছাকাছি যে ছাপড়টা এটাও কিন্তু ভেঙে গেছে। এখন ভেঙে যাওয়ার ফলে আর কাছাকাছি সাপোর্ট আছে কোনটা, চলুন দেখে আসা যাক। এখানে দেখেন 5600 লেভেলে একটা সাপোর্ট আছে, এটাও যদি ভেঙে যায় তাহলে 5500-তে একটা স্ট্রং সাপোর্ট, এটাই হচ্ছে সবচেয়ে বড় স্ট্রং সাপোর্ট 5550। তাহলে 5550 পর্যন্ত আমি মার্কেট মেনে নিতে রাজি। যদি পরে এর মধ্যে ঘুরে যদি যায় তাহলে এখান থেকে আমরা রিভার্স হিসেবে ধরে নিব যে কোনো জায়গায়। বাট নেক্সট সাপোর্ট 5550, এইটা অনেক স্ট্রং সাপোর্ট, যেখানে যেভাবে যাই হোক এইখানে আসলে মার্কেট ঘুরে যাবে, কিন্তু 5550 ঘোরার সম্ভাবনা 99% এইখান থেকে। তাহলে এখন এই যে 5550-এ আসতে এখনো তাহলে 93 পয়েন্ট বাকি আছে। এই 93 পয়েন্ট যদি আরও পরে, আমাদের আসলে কিছুই করার নেই। জানি সবার এই মুহূর্তে মন খারাপ থাকবে, মার্কেট খারাপ থাকলে সবারই ভালো লাগে না, আমারও ব্যক্তিগতভাবে ভালো লাগে না, বাট এটাই নেচার, এটাই মেনে নিতে হবে। এই জায়গাটুকুকে মেনে নিতে হবে। আমি আজকে অল্প কিছু ফান্ড ফ্রি রেখেছি, যদি মার্কেট ঘুরে যেতে শুরু করে তখন একটা দেখে শুনে ভালো স্টকস কিনবো, এজন্য কিছু ফান্ড ফ্রি করেছি। জাস্ট ফান্ড ফ্রি করেছি ভালো স্টকসে রিফর্ম করার জন্য। এই জন্য তো আপনারাও এটা করবেন, যেটা কাছাকাছি বা কম লসে আছে, দেখবেন যে 10%-এর নিচে 6%, 5% এই পর্যায়ে আছে। এরকম কিছু শেয়ার, কিছু ফান্ড ফ্রি করে রাখবেন, যাতে আপনাদের কাজে লাগে দুঃসময়ে রিফর্মের জন্য। ধরেন আজকে ফ্রি করেছেন, কালকেই মার্কেট ঘুরে যাচ্ছে, ঘুরে যাওয়ার সময় যেটা সবচেয়ে ভলিউম নিয়ে 3-4 গুণ হারে বাড়বে, ওই শেয়ারটাকেই আপনারা এন্ট্রি নিয়ে নেবেন। এখন শেয়ার নিয়ে কোনো ডিরেকশন নাই, মার্কেট নিয়েই মূল ডিরেকশন। মার্কেটটা আপনাদের যেভাবে পড়েছে, দেখেন দীর্ঘদিন একদিনে কিন্তু মার্কেট পড়ে নেই। মার্কেট পড়ার সিমটম কোথা থেকে শুরু হয়েছিল দেখেন, এই যে এই জায়গাগুলো যখন কনসলিডেশন হচ্ছিল, এই জায়গাটা যখন ভেঙে গেছে, আহ, এই জায়গাটা যখন ভেঙে গেছে, আবার এই যে লোয়ার লো, এর আগে পর্যন্ত দেখেন কোনো লোয়ার লো তৈরি করে নাই, বাট এবার কি করেছে, একটা লোয়ার লো যখন এই 5800 ভেঙে গেছে, তখনই মূলত মার্কেটটা একটা খারাপ জোনে চলে এসেছে। এখন যেটা হয়েছে, সব কিছু মিলে এতদিন ছিল কারেকশন মুডে, এখন যেটা হচ্ছে ফলিং মুডে চলে গেছে। বাট এই ফলিং মুডটা কোথায় থামবে সেটা হচ্ছে যে, দেখেন এখানে 5600 পর্যন্ত, এই যে এখানকার হায়ার হাই, এই যে এইটাকে যদি ধরেন, তাহলে এই 5600 পর্যন্ত একটা ব্যারিয়ার, তারপরের ব্যারিয়ার হচ্ছে 5500। এই 5500 এই পর্যন্ত যদি না থামে, তাহলে তো মার্কেট একদম বেশি ফল করে ফেলবে, মার্কেট কেউ থামাইতেই পারবে না, এইখানে চলে আসবে। বাট এত কারেকশন হবে বলে মনে হয় না। আমি আপনাদের সাপোর্টগুলো আঁকায় দিলাম, এখন ডিসিশন আপনাদের, কখন কোনটা কোথায় কি হবে, এই ডিসিশনগুলো নিতে হবে। তিনটা সাপোর্ট আঁকায় দিলাম এখানে: 56, 5600, 5500। 5500 ব্রেক করলে মার্কেটের কোনো আর ব্যালেন্সই থাকবে না, মার্কেট একদম বেশি ফল করবে। এখন যদি বেশি ফল করে, রিজন কি? আসলে রিজন হচ্ছে যে মার্কেট একে বাড়ছে, দ্বিতীয় রিজন হচ্ছে দেশে আসলে মারাত্মক লেভেলের গ্যাস বিদ্যুৎ ক্রাইসিসে শিল্প খাতে একটা অস্থিরতা চলছে। তো এই অস্থিরতার কারণে ইনকাম কমে যাবে কোম্পানিতে, ইপিএস খারাপ আসার একটা সম্ভাবনা আছে।
আর স্মার্ট মানি সবসময় আগের থেকেই একটা সবসময় সেফ জোনে টাকা রাখার চেষ্টা করে। এখন যদি ওরা নেক্সট টাইমগুলোতে রিস্ক মনে করে তাহলে এখানে টাকা ইনভেস্ট কিন্তু করবে না। এখানে নিয়ন্ত্রণ সংস্থায় একটু সমস্যা আছে। মার্কেট যখনই একটু বাড়ে তখন কেন যেন জোর করে গলা চেপে ধরতে চায়। মার্কেট কারেকশন হতে পারে, 2 দিন 5 দিন কারেকশন হলো, এখান থেকে মার্কেট ঘুরে গেলে ঠিক আছে। আবার এখান থেকে যদি অতিরিক্ত আরো 200-300 পড়ে যায়, এটা তো কোনোভাবে এটা নিয়ন্ত্রণ সংস্থার ব্যর্থতা। কেন ব্যর্থতা? এখনই অনেকের গলা চেপে ধরতেছে, এই শেয়ারটা কেন কিনলো, অমুকে কেন কিনলো, ইন্স্যুরেন্সে গেমলিং চোখে পড়লে শাস্তির আওতায় আনা হবে, নানান ধরনের। এগুলা তো পরে বলার সুযোগ আছে। যখন মার্কেট এই যে এই জায়গাটায় ছিল, কোথায় 5,600 এখানে বলতেন তাইলে কারেকশনের বেশি সুযোগ ছিল না। একদম পিকে টপে তুলে এই কথাগুলো বলার দরকার কেন? এখানে বলবেন নেগেটিভ কথা, একটু কারেকশন হবে, মার্কেট 5,500 5,600 থেকে 5,400 আসবে, আবার কারেকশন হয়ে স্টেবল হয়ে আবার যাবে, তাহলে না মানুষের আস্থা থাকে। যখন বাড়লো অনেক সময় বেড়েছে, আবার ফল করলে কি এরকমই ফল করবে? পুরো 2 মাসে যে মার্কেট বেড়েছে, মাত্র 5 দিনে তার অর্ধেক প্রায় ফল করার কাছাকাছি। এই যে 5,600-তে আসলে তো তাই, পুরো 1 মাস 2 মাস মিলে যা বাড়লো তা 5-6 দিনে একদম সেই পরিমাণ। তো 2 মাস ধরে কারেকশন দেন, মার্কেট 2 মাস ধরে কমুক, একদম 5-6 দিনে তো খাড়া এইভাবে পড়বে, এটা আপনাদের ব্যর্থতা, আপনাদের এই সাউন্ডের ব্যর্থতা। বিভিন্ন কারণে স্মার্ট মানি সাইড লাইনে চলে যায় মার্কেটের এই বিভিন্ন ব্যর্থতার কারণে। মার্কেট পড়ে গেলে কমবে, কিন্তু কমা কোথায়? মার্কেট এখানে বাড়ছিল, এখান থেকে একটা কারেকশন হতো, এখান থেকে আবার বাড়তো, আবার কারেকশন হতো, একটানা বাড়ছে আবার একটানা পড়বে, অনেক বেশি পড়বে, অনেক বেশি কমবে। এতে তো দেখা যাচ্ছে যে এই যে মার্কেট বাড়ার সময় যে সুযোগটা নিয়েছে, গেমলাররা নিয়েছে তখন তো গলা চেপে ধরেননি। বিভিন্ন শেয়ার 3 গুণ 4 গুণ হয়েছে তখন তো গলা চেপে ধরেননি। এখন যখন এই যে 3-4 গুণ অবস্থায় এসে পাবলিকের টাকা আটকে আছে, এখানে গলা চেপে ধরতেছেন। পাবলিক এখন আটকে থেকে এই যে এই জায়গাগুলোতে কি করবে? পাবলিকের টাকা যাবে এখন তো। এখানে প্রফিট করার সময় পাবলিক কিন্তু এত প্রফিট করতে পারে নাই। মার্কেট যদি 14% বাড়ে, অনেক মানুষ এমন আছে 14% উল্টা লসও খাইছে। তাইলে এখানে কমার সময় তো গণহারে কমে, সব স্টকস কমে, তাইলে এই যে গণহারে যে কমবে, কারেকশন হবে, এই জায়গাগুলো সেভ করার দায়িত্ব নিয়ন্ত্রণ সংস্থার। কখন কি সাউন্ড দিতে হবে, কি বলতে হবে, এগুলো আসলে খুব সেনসিটিভ মার্কেট। এজন্য এইসব জায়গায় মার্কেট বেশি বাড়ার সুযোগ না দিতেন। এই পর্যন্ত 5,600 পর্যন্ত বাড়তে দিয়ে এই যে কারেকশন হচ্ছিল, এখানেই একটা বাজে সাউন্ড দিয়ে গলা চেপে ধরে এখানেই কারেকশন করে আবার একটু সময় নিয়ে আবার আপ ট্রেন্ড হতো, আবার তাইলে মার্কেটটা কি স্টেবল হতো। এত দূর বাড়ার পরে এখন তাইলে মানুষ কি লসও কম খায়, এখান থেকে এই যে এত দ্রুত আবার লস খাবে। চিন্তা করেন এখনই মানুষের আজকে প্রায় অনেকের পোর্টফোলিওতে শুনতেছি, ছোট ছোট পোর্টফোলিওতে বলতেছে 10-11 লাখ টাকা করে প্রায় মাইনাস, যাদের 1 কোটি টাকার পোর্টফোলিও এরাও বলতেছে। তাইলে এভারেজ কিভাবে সম্ভব? এটা মার্কেট তো সব গণহারে পড়ে নাই। তাহলে 1-1.5-2 কোটি টাকার পোর্টফোলিও যদি 10-11 লাখ টাকা নাই হয়ে যায়, তার মানে কি এর মধ্যেই অলরেডি এভারেজ পোর্টফোলিওতে 5-6% করে লস। মার্কেট কি এভাবে পড়েছে? অথচ প্রফিটের সময় কিন্তু এভাবে হয় না, গণহারে প্রফিট হয় না, বাট পড়ার সময় এভাবে গণহারে প্রফিট হয়। এই জন্য আপনাদের নিয়ন্ত্রণ সংস্থা যেমন বাড়ার সময় ইনকোয়ারি দেন, তেমন পড়ার সময় ইনকোয়ারি দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? দেখেন, এইখান থেকে মার্কেট জানুয়ারি শুরুতে 2 মাসে বেড়েছে হচ্ছে যে এখান থেকে 4900 থেকে 5600, 600 পয়েন্ট পড়েছে। পড়েছে কয়দিনে? পড়েছে মাত্র 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। তাহলে যে মার্কেট 2 মাস ধরে বাড়লো, সেই মার্কেট পড়লো মাত্র 4 দিনে। এটা কোনো কথা হইলো? 2 মাসের মার্কেট 4 দিনে মানুষের টাকা হাওয়া হয়ে যাবে, জলে চলে যাবে? এটা কি ধরনের কথা বলেন? এটা কোন ইয়ে? তো এই সব সময় তো ইনকোয়ারি দেন না আপনারা, কেন দেন না? এই 2 মাস ধরে বাড়লো, এইটা 2 মাস ধরে পাবলিক কষ্ট করে অ্যাক্টিভ থাকলো, আর 4 দিনে ঘুমের মধ্যে থেকে আপনারা এই 4 দিনে এখানে জায়গায় নিয়ে আসলেন। এটা কি? এটা একদম খুবই বাজে অবস্থা। এখানেও তো তাই শুরু করেছেন, যে এখানে যেভাবে ফল হচ্ছে মনে হচ্ছে যে 2-3 মাসে যাবে, 2 মাসে যা বেড়েছে 4 দিনে মনে হচ্ছে যে
এই মার্কেট আগের জায়গায় নিয়ে আসবেন। আপনাদের ভাব তো এরকমই। তো এগুলো পড়ার সময় ইনকোয়ারি দিতে পারেন না? মার্কেট অস্বাভাবিক বাড়ার কারণে যেমন ইনকোয়ারির ব্যবস্থা থাকে, পড়ার সময় তো ইনকোয়ারি দেওয়া উচিত, কেন দেন না? ঠিক আছে, ভিডিওটি আজকে আর বাড়ালাম না। আপনারা সবাই শান্ত থেকে দেখেন মার্কেটে যে দুইটা জায়গা এখন যেহেতু কেউ লসটা আরো আগে নেওয়া দরকার ছিল, এই যে 5800 যে জায়গায় ব্রেক করে আমি 4 টাকায় দিয়েছিলাম, সেখানে যেহেতু নিতে পারেন নাই, এখন নতুন করে এখানে এই জোনটাও যদি ব্রেক করে, তাইলে পরবর্তী জোন পর্যন্ত খেয়াল করবেন। এখন তো আর লস নেওয়ার সময় না, এখন কেউ লসই নেবেন না, শুধু সামান্য কিছু ফান্ড ফ্রি রাখেন, আবার আহ, ভালো শেয়ার কেনার জন্য, যাতে ওই হল্টেড হওয়ার সময় ঘোরার সময় কিনতে পারেন। এই জন্য আপনারা একটু মানসিকভাবে শান্ত থাকেন, ধৈর্য ধরেন, ভালো থাকেন। আবার মার্কেট যখন এই যে এসব জায়গায় এসে ঘুরবে, তখন ইনশাল্লাহ আমরা ভালো ভালো স্টক সাজেস্ট করে আপনাদের আবার দ্রুত রিকভার হবে ইনশাল্লাহ। আমরা মার্কেট টানের সময় সবচেয়ে ভালো শেয়ারগুলোই সিলেক্ট করে বেছে বেছে থাকবো ইনশাল্লাহ। আমাদের প্রতি আস্থা রাখেন। মার্কেট কারেকশন হোক, আপনারা কারেকশন হতে দেন। এ পর্যন্ত চলেন বিভিন্ন জায়গায় ঘুরে আসি আজকে। চলেন আজকে যারা আসতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে চলেন দিয়াবাড়িতে বিজিএমই টাওয়ারের ওখানে আড্ডা দিব। আপনারা যদি টাইম দেন সবাই, আমিও টাইম দেবো ইনশাল্লাহ। রাত 8টা 9টার দিকে আপনারা যদি টাইম পান, ওই সময় আমাকে ফোন দিলে ওই সময় আমি আপনাদের জন্য এদিকে থাকবো। মন খারাপ থাকবে, চা খেয়ে যাবেন, গল্প করে যাবেন, মনটা ভালো থাকবে। আসুন, সবাইকে ইনভাইট থাকলো। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্তই।